মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাককে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানবগুলো জন্ম দিয়া তার হাবিব রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ার কায়নাত মুফাখর মওজুদাত নূর মুজসম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেন উম্মত ইজাম পারিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আজকের এই মুবারক দিন জুমার দিন তানি মকবুল করো, আমরা হাজির হওয়ার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। আমি আমার সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে এর আলোকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরআন শরীফে আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব আপনি হোকা পৃথিবীর মানুষই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, আল্লাহর মহব্বত হইতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমরা মহব্বত করবা, ভালোবাসবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর তোমরা গুনাহে মাফ করিয়া দিবা। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ এরা ক্ষমাশীল এবং আল্লাহ বলো দয়ালু। যেহেতু আল্লাহ আমরা ইশারা করতাম যে আমার হাবিবর ভালোবাসা মহব্বত তোমরা অন্তরে দেখা দেও, তাহলে আমি তো আল্লাহ তোমরা মহব্বত করবো, ভালোবাসা। কিলা ভালোবাসা যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এদের ভালোবাসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার করলা। ইসলাম প্রচার করতে গিয়া আমার একটা মুসিবত আছে, আই বিচার দাও, বহুত নির্যাতনের শিকার হইল। তায়েফের ময়দানে গেল আল্লাহ নবী ইসলাম প্রচার করার লাগে। তায়েফ গিয়া কইলা, তায়েফের দুষ্ট সর্দার হলে কইলা কি আল্লাহ গিয়া ইসো বলে দিনে ইসলাম প্রচার করার লাগিয়া। ইহতা হওয়ার বাদে তারা কিনা করলো, দুষ্ট ছেলে হলে হইল যে এন্ডে পাগল হইয়া তার পিছিয়ে দিকে খালি ইটাই দিতাম। তাই বড় দুষ্ট ভালো বলে আল্লাহর হাবিবরে পাগল হইয়া আল্লাহর হাবিবর বদন মুবারক ইটা নিয়ে আরম্ভ করলো। এমন ভাবে ইট পাথর মারলো যে রক্তরঞ্জিত হইয়া আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেলা। বেহুশ হইয়া গিয়া আঙ্গুর বাগানও আশ্রয় রইলা। জিবরিলে আমিন দিয়ে আল্লাহ পাঠাইলা, যাও আমার হাবিব ওর কাছে গিয়া নকিত হইছে। জিবরিলে আমিন আইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি খালি অনুমতি দেখা তাই উভয় পার্শ্বর পাঠ আমি এমন ভাবে মিলাইমু যে মাঝখানে যত মানুষ আছে মাসির লাগান মিসমারি দিবা গিয়া মারা দিবা। আল্লাহ রবি হইলা ভাই জিবরিল ইধারে মারিলে আমি ইসলাম প্রচার করার মধ্যে করব। বরং আল্লাহ রবি দোয়া করলা, আল্লাহুম্মা হদিনি কওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমরে হেদায়েত নসিব করো,
ইটা জানডা না বুঝরা না তার লাগি আমি নবীর লগে বেয়াদবি করলাম। আল্লাহ তুমি তারা হেদায়েত নসিব করো। তাই আল্লাহ রবিবার রক্ত মুবারক পড়ছে নির্যাতনের শিকারে। এর বাদে আল্লাহ রবি একদিন নমাজ পড়া খানায় খাবার অঙ্কন আবু জেলে নিয়ে একটা উঠোর বুড়ি বড় নিয়ে তুলিল আল্লাহ রবিবার পিঠ মুবারক। আল্লাহ রবিবার দম আটি গেল গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই এই বুড়ি আইলা মাইলা। আল্লাহ রবিবার লগে তারা খুব নির্যাতন আরম্ভ করলো, অত্যাচার আরম্ভ করলো। যখন আল্লাহ রবি বাইদ্য হইলা হিজরত করতে মদিনাতে, হিজরত করার 6 মাস আগে আল্লাহর হাবিবের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে কইলা যে তোমারে সঙ্গে লইয়া হিজরত করতাম পারি। 6 মাস বাদে কাফির হলে পরামর্শ সভাটা দারুণ নদত আবু জেহেলের নেতৃত্বে পরামর্শ সভাটা কে তারা সিদ্ধান্ত করলো যে এমন এক ব্যক্তি আইছেন নয়া এক ধর্ম প্রচার করটা আপনার ছেলে যুবক হল যাইরা গীতান ধর্ম। আমরা তাহলে গীতা করতাম পরামর্শ করতে করতে সিদ্ধান্ত হইল প্রত্যেক গোত্র ধরে 1-2 জন করে গিয়া মোহাম্মদের হুজরা বেষ্টন করিয়া আর তাহলে মারিয়া কাটিয়া ভালোই সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর হাবিব আল্লাহ জানাইছেন আমার হাবিব আজরাইতু আপনি হিজরত করুক। আল্লাহর হাবিব ইদা করতেন হুজরা মুবারক। আল্লাহর হাবিব রাত্রি বেলা কাফির হলে গিয়ে আল্লাহর হাবিব হুজরা মুবারক বেষ্টন করিলেইছে। আল্লাহর হাবিবে সূরা ইয়াসিনের কয়েক আয়াত পড়লা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। ফুদিয়া একমুড়ি বালু লইয়া ফুদিয়া সাথে লুজু হইয়া এটা মারছো আর বালু গিয়া কাফির হলো চকুজ পড়ছে চোখ কোসলানি আরম্ভ করছো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিস্তার গুম্বদ দিয়া আল্লাহ হাবিব বাড়িয়া গেছেন কি সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক শয়তানে সুরাকা বিন মালিকের রূপ ধরিয়া ইয়া কয় ও কুরাইশ সকল তোমরা কই বইতা আছো তোমরা মাথার দুল চিড়িয়া তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গেছেন গিয়া সবাই দেখে তারা মাথার দুল আর রাসূলের নাম নাই। আবু জেহেল ঘোষণা করলো মোহাম্মদ রে অথবা আবু বকর রে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়া দিতে পারে তারে 100টা তেজি উট পুরস্কার দেওয়া হইব। পুরস্কারের লোভে কত হিংসা হয় না হলগুলা ধরিয়া দৌড়ি। আল্লাহর হাবিব গভীর রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া কইছেন ও আবু বকর। আবু বকর সিদ্দিকে জবাব দেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আপনার খিদমতের লাগি প্রস্তুত। আল্লাহর হাবিব জিজ্ঞাসা আবু বকর তুমি কি ঘুমো আসলে গভীর রাতে কি আমার ডাকো সাড়া। আবু বকর সিদ্দিকে চকুর বানি ফেলায় আর ইয়া রাসূলুল্লাহ আজ তো 6 মাস আগে আপনি যেদিন আমারে কইলা আমারে সঙ্গে লইয়া ইজ্জত করতে পারো ওদিন ধরে আমি 2টা উট কিনিয়া রাখছি আর প্রতিদিন রাত আমি আমার দরজার মাঝে পিঠ লাগাইয়া খাড়া হইয়া আপনার অপেক্ষা করি যে কোন সময় নিয়ে আপনি আইয়া আমারে ডাক দেন। আমি যদি ঘুমাই যাই তাহলে আপনার সানো বেয়াদবি হইব গুস্তাখি হইব। এর কারণে আমি আমার দরজার পিঠ লাগাইয়া আমি যারা রাত অজাগ থাকি। সুবহানাল্লাহ। উঠে উঠে সোয়ারি আল্লাহ রবি রওনা হয়েছে মক্কার সবচেয়ে উঁচা যে পাহাড় সর পর্বতের গুহাত গিয়া আল্লাহ নবী আবু বকর সিদ্দিক লইয়া সর পর্বতের গুহাত গিয়া আল্লাহ নবী আশ্রয় লইছেন। কাফির সকল গালা পর্যন্ত গেছেন গিয়া আবু বকর সিদ্দিকে কইরা ইয়া রাসূলুল্লাহ কাফির সকল তো গালা তাই জইনের আমরা মাত্র 2 জন ফাও দেখা যায় একাত্তর।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কয় লা তাহজান ইন্নাল্লাহ মা'না। ও আবু বকর, তুমি চিন্তা করিও না, আমরা দুইজন নাই, আমরা লগে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। কাবির হলে গিয়া দেখো গাত মুখো মাকড়সায় জাল বুনি লেগেছে আর কবুতরে ডিম পাড়ি কইলার এইটা কি নয়া কোনো মানুষই না ডুবতো, তাইলে তো ইনো মাকড়সায় জাল বাঁধতে পারলো, মাকড়সায় জাল লইল না, ও তারা ফিরিয়া গেল কি। মদিনার মানুষ যারা ইতিপূর্বে আল্লাহ নবী বরুকে ঈমান আনছেন, এরা শুনছে আল্লাহ নবী মদিনা শরীফ ইজ্জত করিয়া যাইরা, এরা ইয়া সানিয়াতুল উদা দেখা আছে এই অপেক্ষা করে প্রতিদিন আয় তারা। রোজ যখন টুকুর রোদ উঠে এই সময় তারা অপেক্ষা করতে করতে বাড়ি ফিরিয়া যায়। ওলা প্রায় এক সপ্তাহ হইব তারা অপেক্ষা করছে। আরো দিন হলা অপেক্ষা করিয়া রোদ উঠছে টুকুর রোদ, ও তারা যার গিয়া এক ইহুদিয়ে ডাকিয়া কয়, ও মদিনার আনসার হল, তোমরা যে নবীর লাগি অপেক্ষা করতা, এই নবী তো আইসই। ও দেখা যা জানিয়ে দিল তার দিকে দুইজন মানুষ আইরা উঠে সোয়ার হইয়া আবার ইয়া তারা সারিবদ্ধ হইলা নবীর রিসিপশন জানাইত। পুরুষ সকলে লাইনে, মহিলা সকলে লাইনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আইলা, তখন তারা পুরুষ হলে ছোট ছোট ছেলে হলে কইল তোমরা কসিদা পড়ো। ছোট ছোট বাচ্চা ইনতে কসিদা পড়লা, কিতা পড়লা? কইলা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور। আল্লাহ রবিবে তার উদ্দেশ্য আতুহিব্বুনানি, ও মদিনার আনসার হল, তোমরা আসো আমারে মহব্বত করেন নি। তারা কইল ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা আপনার মহব্বত করি। সুবহানাল্লাহ। মহিলা হলে কইলা যে আমরা তো নবীরে কিছু কইলাম না, ছোট ছোট বালিকা হলে কইলা তোমরা কসিদা পড়ো। বালিকা হলে কসিদা পড়লা। নাহনু জাওয়ারুম মিন বানিন নাজ্জারি ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি। কইলা যে আমরা নাজ্জার গোত্রের বালিকা হল, আমরা লাগি কতই না সৌভাগ্য যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার প্রতিবেশী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাবিয়া লইয়া রাসূলুল্লাহ আমার গোরখানো তো সীমাইন লোকা, হেইন কইন আমার গোরখানো আইন লোকা। আল্লাহ নবী কইন খাল্লু সাবিলা বাইনা মামুরাতুন, তোমরা আমার উটনির পথ ছাড়ি দিও। এটা আদেশ প্রাপ্ত, এটারে যেন আদেশ করা হয়েছে। আল্লাহ রবিবার উঠ যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গিয়া খাড়া হয়ে গেল। গিয়া কেন আরে ঘটনা আছে লম্বা। তুব্বায় উমারি এমন এক বাদশা আসলা, মক্কা শরীফ আইলা। এর বাদে ওনার আলিমলের লগে মিলিয়া নবীর সন্তান বাইরা, নবীর নাম দাম বাবর নাম ইটা জানিয়া তাই মদিনা শরীফ আলিমলে লইয়া আইলা। আইয়া এক বিল্ডিং বানাইয়া আবু আইয়ুব আনসারীর উত্তর সুরি হলের জায়গা কিনি একটা বিল্ডিং বানাইয়া আখের নবীর উপরে ইমান আনিয়া
তাই একটা সিডি লিখিয়া গেল আখেরি জমানা নবীর গেছে এই সিডির এবারও বিভিন্ন কিতাব বিভিন্নভাবে আছে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব কবিতা আকারে এটা উল্লেখ করছেন ও সেরকম কইস ইনকার হইরা তাই যে শাহিদু আলা আহমদা নাবিয়্যুম মিনাল্লাহি বারিউন নাসামি তুবা মারি ভাষা করা যে আমি সাক্ষী দিয়ে আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নদীর ভবিষ্যতে জমিন ও তশরিফ আনবেন আল্লাহর পক্ষ থেকে নবী এর বাদে করা ওয়ালাউ মাদ্দা উমরি ইলা উমরি লা কুনতু ওয়াজিরাম মিন ইবনে আম্মি আয়রা আমার বয়স যদি তার বয়স পর্যন্ত লম্বা হইতো আমি তার মন্ত্রী হইলাম মানে অথবা চাচা তো ভাই আদানটা আমি সাহায্য করলাম মানে ও সুবহানাল্লাহ এর বাদে অজাত অজাত বিসাইবি আদাউ ওয়া ফাররাতু আন সাদরি কুল্লাহ আমি তলোয়ার দ্বারা তার শত্রু হলোর লগে লড়াই করলাম মানে আর তার সিনাতনে যত চিন্তা আছিল আমি দূর করিয়া দিলাম মানে সুবহানাল্লাহ ভাই মাইরিয়ে ও শের বলাই আল্লাহর হাবিব আবু ইয়ামসের বাড়িতে গেলাম ইয়া কইলা আনসাব আবু ইয়ামসের ইতি কিতাবি আমার চিঠি দেও তুবা মাইরিয়ে কই মাল কিতাব ইয়া রাসূলুল্লাহ কোন কিতাব ইয়া রাসূলুল্লাহ মিন কিতাবি তুবাইল মাইরি তুবাই মাইরির চিঠি ও চিঠি আল্লাহ রাবিয়ে গিয়া শোনা তফসির মাঝে দেখিয়া তুই তুবাই মাইরিয়ে ওখান পড়লা আল্লাহ হাবিব খুশি হইলা আল্লাহর হাবিবর চকুর বাণী ছুটি গেল আল্লাহর হাবিবে সাহাবী হলডে কইলা ও সাহাবী হল তোমরা তুব্বা মায়ের কোনোদিন গালি দিও নাই মুসলমান আমার ইমান আনলি নবী এইবার আগে যারা নবীরে মানছে নবীরে ইমান আনছে এটার ইরহাসাত এরাও মুক্তিপ্রাপ্ত সুতরাং নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত ছাড়া ইমান কামিল হইতে না হাদিস শরীফে হুজুরে ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরার মধ্যে কেউ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমরার মা বাপ তোমরার ছেলে সন্তান এবং সব জিনিস শুনে অধিক প্রিয় পাত্র না হইমু ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতে না সুতরাং নবীর এক শায়রে और इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं আল্লাহর মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার এশ যার অন্তরও পয়দা হইছে না এ লাখো মুমিন হোক কিন্তু ঈমান তার কামিল হইছে না ঈমান কামিল হইতে হইলে রাসূল পাক তোমার মুহাম্মদ লাগবো আল্লাহ আমরা অন্তর আমরা দিল رسول پاک صلی اللہ اور محبت بشی بشی دکھا سبا آمین وآخر دعوانا الحمدللہ رب العالمین صلی اللہ علیہ سیدنا ومولانا محمد وعلى آله وصحبه صلی اللہ علیہ سیدنا ومولانا محمد وعلى آله وصحبه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي اللهم آمين يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله